কবি চলে গেলেও তার স্মৃতিগুলোকে মনে রেখে অশ্রু ভরা চোখে তার প্রিয়তমা অপেক্ষায় থাকে যে সে আসবে আজ নয়তো কাল। আর এই অপেক্ষায় দুটো মানুষকে দাঁড় করে দিয়েছে এই গভীর সময়ের ব্যবধানে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কবি জীবন ও জীবিকার তাগিদে স্বদেশ ভূমি ছেড়ে চলে গেলেন। প্রকৃতির স্বাভাবিক নিয়মের কিন্তু ব্যতিক্রম হয়নি। স্বাভাবিক নিয়মে রাস্তায় কুকুর হেঁটে যাচ্ছে, নিয়ম মতো নানু গির্জায় তার কাজে যাচ্ছে। থমকে যাওয়া মেয়েটির জীবনে কিন্তু সময় থেমে থাকে না। তাই কথক চলে যাওয়াতে জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে যায় না। সময়ের ব্যবধানে কথককে চলার পথের পায়ের চিহ্ন মুছে যায়, অর্থাৎ আস্তে 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 করে তার পায়ের চিহ্ন মুছে যাচ্ছে। আস্তে আস্তে সকলের মন থেকে কবি হারিয়ে যায় স্বাভাবিক নিয়মে। তার কথা আর কারো মনে আসে না, একমাত্র কবির প্রিয়তমা ছাড়া। একমাত্র তার কাছে কবির বিচ্ছেদের মুহূর্তটি তার বুকের অন্তহীন অপেক্ষার মুহূর্ত হয়ে রয়ে যায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, একথাটির তাৎপর্য হলো পায়ের দাগ কখনো চিরদিনই কারো রয়ে যায় না। এই কবিতায় এই লাইনটি একটি অন্য ইঙ্গিত বহন করে। মানব কল্যাণে বা বৃহত্তর স্বার্থে নিজের সুখকে বিসর্জন দিয়ে কবি নিজের প্রিয় স্বদেশ ভূমি ছাড়তে বাধ্য হন। তার ব্যক্তিগত জীবনের কাহিনী সেটাই ইঙ্গিত দিচ্ছে, এটা আমি বুঝতে পারছি। নিজের দেশের সঙ্গে সময়ের ব্যবধান যত বেশি হয়, স্মৃতিগুলো যেন সময়ের সঙ্গে সঙ্গে একটি দূরত্বের ব্যবধানে চলে আসে। নিজের দেশের সঙ্গে সময়ের ব্যবধান যত বেশি হয়, স্মৃতিগুলো যেন আস্তে আস্তে আবসা হতে শুরু করে দেয়। চেনা পৃথিবী, প্রিয় মানুষগুলো যেন আস্তে আস্তে স্মৃতি থেকে দূরে সরে যেতে থাকে। তবুও কবি তার লক্ষ্যে এগিয়ে যান। তার স্পর্শকাতর মন স্বদেশের বুকে তার অস্তিত্বের চিহ্ন রেখে দিতে চেয়েছিল কবি। কবিও জানেন সময়ের ব্যবধানে তার স্মৃতি অস্তিত্ব অনেকের মন থেকে একটু একটু করে মুছে যাবে। তাই পায়ের দাগ ধুয়ে যাওয়া কবির অস্তিত্ব হারিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। আর মুছে যাওয়া পায়ের দাগের জায়গায় নতুন ঘাস জন্মানো অর্থে এখানে বোঝানো হয়েছে চিরতরে সেই দাগকে হারিয়ে ফেলা, অর্থাৎ কবিকে চিরতরে ভুলে যাওয়া। তো আজ এই পর্যন্তই, বাকি অংশটা এর পরের ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দেবো। তো এখানে তোমরা যদি মন দিয়ে শুনো এগুলো, তাহলে এখান থেকে যা প্রশ্নই পড়ুক তোমরা সমস্ত কিছু প্রশ্নের উত্তর এগুলো শুনলেই দিতে পারবে।